অফকোর্স উইল ডু। এখানে পাড়া প্রতিবেশী সবাই বলছেন যে এরা আমাদের বিড়ালটাকে পার্সিয়ান একটা তাকে মেরে পেছন দিকে পুঁতে দিয়েছে, দিচ্ছে না। Stop wasting time. আরে এইটুকু বাচ্চার একটা ওর আমার, আপনারা জানেন সারাকে, আপনারা চেনেন, আগে সারাকে দেখেছেন, ও আমার কি বলবো ভাইজি। তো ওর একটা ওরা বেড়াতে গেছিল, এখানে ক্রেশ চলে একটা অ্যানিমাল ক্রেশ, সেখানে আমরা রেখে গেছিলাম ফেলিক্সকে আপনারা দেখেছেন, আমি গজুবাবু বলতাম, আপনারা কতবার ফেলিক্সকে দেখেছেন। আমাদের অন্য একটা বিড়াল দেওয়া হয়েছে এবং সেটা ফিমেল। আমাদের বিড়াল গজুকে গজু আমরা অ্যাজিউম করছি গজু আর বেঁচে নেই, এবং সেই জন্য আমরা ওনাকে রিকোয়েস্ট করছি। একবার বলুন দাদা প্লিজ, কি বলছেন একবার বলুন। মেরে ফেলে রেখে দেখে না? হ্যাঁ, গন্ধ বেরিয়ে যায় একবারে, কাজ করে। বুঝতে পারছেন আপনি কত গভীর জলে ডুবছেন? আপনি বলে দিন না, যদি ফেলিক্স মারা গিয়ে থাকে বলে দিন না প্লিজ, আই বেগ অফ ইউ। দিদি এরকম কিছু হয়নি, আমি তো বলছি এরকম কিছু হয়নি। তাহলে কোথায় গেল? এক্সচেঞ্জ হয়ে গেছে, আমার হাত থেকে হয়েছে এবং সেটা আমার ফল্ট। গত বছর সুদীপা চ্যাটার্জি কিছু ভিডিও যেটা বাংলাদেশে গিয়ে বা কলকাতায় কিছু এমন কিছু কাজ করেছিল যেটা নিয়ে প্রচুর ভাইরাল হয়েছিল, এমনকি জি বাংলাতে রান্নাঘর অনুষ্ঠান থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তারপর থেকে তো তার নিজের চ্যানেল চলছে, নিজের বিজনেস চলছে, ব্লা ব্লা ব্লা। গত বছর তার একটা বুটিক আছে, সেখানে পাঞ্জাবি মোস্ট প্রবলি, সেটা ডেলিভারি নিয়েও প্রচুর কথা উঠেছিল। এই বছর সুদীপা চ্যাটার্জি একটা ভালো কাজ করেছে, অন্তত আমার পরিপ্রেক্ষিতে মনে হয়েছে যে এবারে অন্তত মানুষটা ঠিকঠাক কাজ করেছে। যে তার একটা পার্সিয়ান ক্যাট ছিল, সে একটা জায়গাতে ক্রেশে রেখে গেছিল, মানে মেবি সে লক্ষ্মী পুজো বা দুর্গাপুজোর পর কোথাও বেড়াতে গেছিল বা যাই হোক। ইউজুয়ালি মানুষ বাইরে গেলে, আউট অফ স্টেট থাকলে তার বাড়ির পোষ্যকে কোনো ক্রেশে রেখে যায়, সেটা ডগ হতে পারে, ক্যাট হতে পারে। একটা পার্সিয়ান ক্যাট যথেষ্ট দামি, আর হয় না যে পার্সিয়ান ক্যাটের প্রতি মানুষের একটা সব কর্নার তো থাকবেই, আফটারঅল সেটা পোষ্য। তো এসে দেখছে যে তাকে একটা অন্য ক্যাট ডেলিভার করা হয়েছে, মেল ক্যাট, বাট তার পোষ্যটা নয়। এবার যারা ডেলিভার করেছে, অর্থাৎ যে অর্গানাইজেশন বা যারা কর্তৃপক্ষ নিয়েছিল, কিছু জিনিস থাকে যে একটা ক্যাট, পার্সিয়ান ক্যাট কালার সেম হতে পারে, আই কালার সেম হতে পারে, আই বল কালার, বাট তাও তার কিছু তো সিগনিফিকেন্স থাকবে যেটা থেকে ইজিলি আমি সেগ্রিগেট করতে পারি, আইডেন্টিফাই করতে পারি। মালিক সেটা পারবে, মেবি কোনো নাম্বার থাকতে পারে, নাম্বার টু নাম্বার রাখা উচিত, কিছু তো রাখা উচিত যেটা থেকে আইডেন্টিফাই করা যায়। মালিক তো ইজিলি তাকে বুঝতে পারবে যে এটা আমারই পোষ্য কিনা, তার চাল চলন, ভাবধারা, তার অভ্যেস, হ্যাবিচুয়েটস, এগুলোর সাথে মালিক চট করে বুঝতে পারবে যে পোষ্য তার মালিকের কাছে গেলে যতটা এক্সাইটমেন্ট এগুলো থাকে। স্পেশালি আমরা ডগের ক্ষেত্রে ইজিলি আইডেন্টিফাই করতে পারি, ক্যাটের ক্ষেত্রে করা যায়। বিকজ আমার বাড়িতে একটা ক্যাট ছিল, সেই জন্য আমি জানি যে ক্যাট কতটা তার পোষ্য মালিকের সাথে যে গভীর সম্পর্ক। স্পেশালি হয়তো ফ্যামিলি 4 জন হতে পারে, কিন্তু কেউ একজন থাকবে যার সাথে কোনো ওই বাড়ির ফ্যামিলি মেম্বারের সাথে ক্যাটে বা ডগ সেই পোষ্যের একটা আলাদাই বন্ডিং থাকবে। তো এক্ষেত্রে হয়েছে যে তার ফ্যামিলি, তার জায়ের মেয়ে গেছে, পরে যখন আনতে গেছে গিয়ে দেখছে যে তাকে একটা অন্য ক্যাট দিয়ে দিয়েছে। এরপর আশপাশের লোক জানতে পারে থেকে যে ওই ক্রেশের পেছনে নাকি একটা জায়গা আছে, সেখানে যারা কুকুর বা বেড়াল রেখে যায়, মেবি তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, তাদেরকে মেরে ফেলা হয় এবং পুঁতে দেওয়া হয়। তাহলে আমার বক্তব্যটা হচ্ছে এটাই, একটা কুকুর বা একটা বেড়াল যাই হোক, সেটা দেশি ব্রিড হোক, বাইরের ব্রিড হোক, তাকে তো মানুষ নিচ্ছে তার ফ্যামিলি মেম্বার হিসেবে, তাকে একটা বাচ্চার মতো, বাচ্চা সমতুল্য, তাকে সেইভাবে আদর যত্নে বড় করছে। এবার কেউ ঘুরতে গেল, বেড়াতে গেল, বা কোনো দরকারে বাইরে গেল, আউট অফ স্টেট, যেখানে তাকে ট্রাভেল করে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না, তারা ক্রেশে রেখে যায় 2 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, তার জন্য তাকে রীতিমতো পে করতে হয়। সেই ক্রেশ মালিক যদি এই ধরনের কাজ করে থাকে, কারণ এই ধরনের ঘটনা আমি আমার লোকাল এরিয়াতেও শুনেছি, এরকম ঘটেছে অনেক জায়গাতে, যে অসুস্থ করে দিয়েছে, কুকুরটা মারা গেছে, ঠিকমতো প্রপার যত্ন আত্তি করেনি, অন্য কুকুরের থেকে রোগ ভোগ নিয়ে এসছে, সেখান থেকে একটা বড় আকার ধারণ করেছে, এবং অনেক ইনসিডেন্ট ঘটে। তাই যারা বাইরে যাচ্ছেন তারা যদি কোনো ক্রেশে রেখে যান তাহলে সেইভাবেই রেখে যান। আদারওয়াইজ তার চেনাশোনা যদি কোনো আত্মীয় থাকে, বন্ধু বান্ধব থাকে, যার বাড়িতে সেম টাইপের কোনো ব্রিড আছে, লাইক সেটা ডগ ক্যাট হতে পারে, আই থিঙ্ক সেখানে রাখতে পারলে সেটা অনেক বেটার। এবার ডিপেন্ড করছে যে ফ্ল্যাট ছোট, জায়গা ছোট, পরিসর ছোট, সেখানে একটা মানুষ অলরেডি তার বাড়িতে এক্সিস্টিং একটা রয়েছে, সেখানে আবার একটা দিয়ে যাওয়া মেনটেন এর জন্য নয়, সে পে করছে। কিন্তু এই ধরনের ইনসিডেন্ট বা এই ধরনের হয় না যে সে যতই চেনাশোনা বন্ধু বান্ধব হোক, তার কাছে বার্ডেন না হয়ে অনেকে আজকাল ক্রেশের মুখাপেক্ষি হচ্ছে। ক্রেশ একটা নতুন ব্যবসা হয়ে গেছে, রীতিমতো গভর্নমেন্ট রেজিস্ট্রেশন রাখতে হয়, কিছু প্রোটোকল মেনে চলতে হয়, প্রপার ভেটেরিনারি ডাক্তার রাখতে হয় যাতে সে সুস্থ সবল থাকে। কিন্তু এরপরেও যদি এ ধরনের ইনসিডেন্ট গুলো ঘটে, যেটা পার্সিয়ান ক্যাট একটা দামি পশু, 3-4 বছর কি 5 বছর তার কাছে রয়েছে, একটা ট্রেন্ড যাকে বলে, তাকে যদি হারা দেয়, তাহলে যে মানুষটা যে ভরসায় রেখে গেছিল
আর বর্ষাটা তো গেল, সব থেকে বড় কথা সেই প্রাণীটাকে সে হারালো, এটা তো খারাপ না? তো আমার মনে হয় যারা পেট লাভার অর যারা পেট রাখছেন বাড়িতে, তারা অল্টারনেটিভ কিছু ভাবুন। আই থিঙ্ক ক্রেশ বাইরে গিয়েও কিছু ভাবুন, অথবা রেফারেন্সে যান যে কেউ রেখেছিল, সেখানকার সার্ভিস ভালো, পরিষেবা ভালো, সেরকম জায়গায় রাখুন। আদারওয়াইজ কিন্তু এই ধরনের ইনসিডেন্ট আরো ঘটবে। আই থিঙ্ক স্টেট ইউনিয়ন মক স্টোরিজ, জাস্ট থ্যাঙ্কস টু সুদীপ আমরা এই জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে তুলে ধরার জন্য।